দিয়েছেন, তাই তোমার স্বামী এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য পালিয়ে গেছে। কার ভয়ে পালিয়ে গেছে? আমার ভাষণের ভয়ে। আমার ভাষণ ওটা ভাষণ নয়, একটা অস্ত শয়তান আমাদের সমস্ত সম্পত্তি লিখিয়ে দেওয়ার জন্য আমাদের দিনের পর দিন চাপ দিচ্ছেন। ও দেখুন না, ও দেখুন জলের ওখানে পড়ে আছে আর বলে গেছে সই না করলে আজ রাতে ওই শয়তান আমাদের জ্যান্ত পুড়িয়ে মারবে। তাই বলছিলাম আমার স্বামী যতদিন ফিরে না আসে ততদিন আমাকে আপনার স্বামীর পক্ষে নিয়ে যেতে হবে, তাই তো? বেশ, আমি শুধু আপনার স্বামীর পক্ষেই নিয়ে যাব না, আপনাকে সব রকম বিপদ থেকে আমি রক্ষা করবো। আজ ঈশ্বরের ক্ষমতা নাই তোদের দুটোকে আমার হাত থেকে বাঁচায়। কদিন আগে গলিলে সই করেছিস। আমার বড় ভয় করবে না। আমরা ঘরে যাই, চলো। সারা আমি যতটা হইল ততটাই সারা ফেললি। আমি সারা মহেশ বললি বল না না, আমার স্বামী যতক্ষণ না বলবে ততক্ষণ আমি সই করবো না। তবে তবে শয়তানি এইবার দেখ কে আমাদের হাত থেকে বাঁচায়। सर्वभूतेषु यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदुत्मानं श्रियमहं परित्राणाय साधनं विनाशाय दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि। তো সবকিছু চেটে ফুটে ভেঙে গেছে। আমি মদ খেয়েছি। মানুষ মদ কেন খায় জানি? দুঃখে নয়তো চাকরি পর খুশিতে রে। হাতে একটা বাবুর বাড়িতে গিয়েছিলাম শিকারের কাজ নিয়ে। সেই বাবু দুটো লেপ কারখানা মালিক, আর তার হাতে পায়ে ধরতে আমার একটা চাকরি দিয়েছে। তোকেও একটা দিয়েছে? না না দাদা, না দাদা, আমি চাকরি করবো না দাদা। আমি আবার রাজার হাত ধরে নতুন সংসার বাঁধবো দাদা। কিছু করছে তো দাদা? ওই শালা রাজাই দেখি প্রতিমাটাকে বিগড়ে দিয়েছে। শালাকে সামনে পেলে শালাকে কেটে কুচি কুচি করে দেবো। চল চল, তুই আমার চল না গেলে হারবার যাবি, না গেলে চোর করে তোকে নিয়ে যাবো। আজকাল এমন বিষয় প্রায় ঘটে গো, প্রায় ঘটনা। তার থেকে চলে এটা ভাবি তুই পারে ভাই সবাই। না, আপনারা যাবেন না, দয়া করে আপনারা যাবেন না। বিশ্বাস করুন, আজকে আমি কোনো নাটক করছি না। ও সত্যি আমাকে এখান থেকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। হায় রে কথা না বাবা, এই তুমি সেই মেয়েটা না? দয়া করে তোমরা আমাকে বাঁচাও। আমার দাদা আমাকে এখান থেকে জোর
নিজের দাদা। হ্যাঁ হ্যাঁ সালা বস্তি দাদা যা না না খবর দাদা রে না, আমিও নিজের দাদা। আমি ওকে চাকরি করাতে নিয়ে যাচ্ছি। এই চাকরি সালা এখন নেতা মন্ত্রীদের হাতে টাকার বস্তা না নিয়ে গিয়ে চাকরি হয় না খবরদার, একদম বাজে কথা বলবে না। হট বলছি, হট। আমাদের নিজেদের ব্যাপার, আমরা কাউকে না করাতে দেবো না। হট হট বলছি। হে বাজারে না এই যে জামা খুলে পুরো বডি সাজিয়ে একবারে নাচিয়ে সাজবো না নাচিয়ে সাজবো কেন এদের তো সব নাগরিক বলতে আমরা যাচ্ছি গো, আমরা যাচ্ছি। তাই বুঝি? নিশ্চয় এই কত পুরুষের না হ্যাঁ সবাই ভয় পায় মেয়েদের রেপ করে কি করে তো হ্যাঁ হ্যাঁ, করে করে। আর বিদেশে মেয়েরা ছেলেদেরকে রেপ করে, করে তো। হ্যাঁ কিন্তু শুনেছ কোন হিজড়া একজন পুরুষ নাগরিককে রেপ করা হ্যাঁ না 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 তো শুনিনি। একমাত্র আমরা দেশের নাগরিক আমরা নাগরিক কি? এবার আমরা ভোটে দাঁড়াবো না ভোটে দাঁড়াবো বলে দাঁড়াবে? পুলিশ প্রশাসন মন্ত্রী আমরা সব জায়গাতে আমরা থাকি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে যা দেশ থাকবে না, দেশ থাকবে না, তাহলে? হয়ে যাবে। বলি কি হবে তোমার মন্ত্রী? বলি কি হবে? বলতে কিছু হলো নাকি না? সকালে ঢুকে না সারা কঠিন ঘটনা সারাদিন যদি ওই বিদেশি কোর্টাকে বসে হবে কেমন না আরে সারা আকাশ থেকে বলবে হায় তোদের ফাঁকা কপাল ও ধ্যানে খোকা নাচে রে সত্যি সত্যি এই মানুষগুলো যদি আজকে না থাকতো তাহলে দাদা হয়তো আমাকে জোর করেই ধরে নিয়ে চলে যেত। মাঝে মাঝে আমার সত্যি সন্দেহ হয় ও আমার সত্যিকারের দাদা তো। যা যা করুকে বাবা, রাজা ফিরলে আমি তার সঙ্গে নতুন করে সংসার করব আর মনে মনে বলবো "কিসি দিন বলুঙ্গি मैं राजा की रानी, जरा फिर से कहना, किसी दिन बनूंगी मैं राजा की रानी, जरा फिर से कहना, ला 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 ला, किसी दिन बनूंगी मैं राजा की रानी, जरा फिर से कहना। আমার রাজা এলে আমি তাকে বলবো পালিয়ে আইতি আমি ওখান থেকে ছুটতে ছুটতে পালিয়ে আইতি আর আমি ওখানে ফিরে যাবো না রাজা শুধু তাই না এ কি রাজা রাজা তুমি ফিরে এসেছো রাজা এই এই তুমি তুমি কে গো আমাকে আমাকে এমনি করে দলিয়ে ধরছো এই এই ছাড়ো 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 রাজা তুমি এমন করছো কেন রাজা চিনতে পারছো না রাজা রাজা
পুলিশের হাতে মার খেয়ে স্মৃতি শক্তিটুকু হারিয়েছে, আর আমি ওর প্রাণ শক্তিটা কেড়ে নেব। আমার প্রাণ থাকতে আমি আমার রাজার কোনো ক্ষতি হতে দেব না। রাজা, রাজা, এসো তো রাজা। সারা তোর এই রাজার জন্য আমার ঠান্ডা পানি সব বন্ধ হয়ে গেছে। তোর জীবন থেকে আজ আমি তোর রাজাকে সরিয়ে দেবো। না, না। রাজা, কথা বলো না রাজা। রাজা, রাজা, একটিবার তুমি ঝুমরি বলে ডাকো না রাজা। রাজা, দাদা, দাদা, আমার রাজা কি তবে কোনোদিন আর কথা বলবে না দাদা? বোধহয় একেবারে শেষ হয়ে গেছে। করিস না, তুই বরং চোখ কান বন্ধ করে রাখ। বলো কিনা এইভাবে দিনের পর দিন ওদিন ওই বাড়িতে আমি চোখ কান বন্ধ করে সহ্য করবো? না 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 মা, এই আমার পক্ষে সম্ভব নয়। তার মানে মা, তার মানে তোমার তোমার মেয়ে যখন অনেক বড় বাড়ির বউ হয়েছে গো মা। হাবা বাবা স্বামী তো ক্ষতি কি? তোমার মেয়ে তো এখন দামি দামি শাড়ি, গা ভর্তি গয়না পরে একেবারে রাজ রানী হয়ে আছে। শুভম, আমি দিদি আমায় কোথায় বসাবে, কি খাওয়াবে তা নিয়ে এত উতলা হচ্ছিল না। শুভম, খাবার দিল না মা, আমি কখনো চোখে ওরে ওরে, আমার চোখের দিকে তাকিয়ে তুই কথাগুলো আবার বলতো শুভম। আমি তুই কি রে? সেই ছোট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই তোর মনের ভাষা আর মুখের কথা আমি কি কিছুই বুঝতে পারি না? ওরে বল, আমি কি কিছুই বুঝতে পারি না? ধরা পড়ে গেলাম গো মা, আমি ধরা পড়ে গেলাম। এত চেষ্টা করেও আমি আসল সত্যিটাকে গোপন রাখতে পারলাম। তবে কি আমার মেয়েটা ছিল দুঃখিনী হয়ে গেল? দুঃখে যার জীবন গড়া, সুখ কি কখনো তার পাশে এসে দাঁড়ায়? আমার দুর্গাপুরে ছুটি হয়নি। হয়নি বাবা। ওই শয়তান মহেশ মল্লিক দিদির জীবনটাকে একেবারে এই চোখে আর কাতরে আমার দিদিকে একেবারে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি শিগগিরই যাও, আমার দুর্গাকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। আপনারা এই বাড়িতে সকাল থেকে মরা কান্নার কেন আরম্ভ করেছেন? কে বললো? এ বৌমা, আপনাকে তো সকাল বেলা থেকে ফরদুয়ার বাজারের ব্যাগটা দিয়েছিলাম, তো আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলেছিলাম না আজকে আমার বার্থডে পার্টি আছে, এই পার্টিতে অনেক বড় বড় গেস্ট আসবে, অনেক নাম করা লোক আসবে। কি হলো, বাজারটা গাড়ি কেন? এখনো দাঁড়িয়ে আছেন কেন? আরে বাজার যাওয়ার মতো কি আপনার কাছে টাকা ছিল না নাকি? আপনি ভয় পাচ্ছেন না কি বলুন তো? ভয় নয় বৌমা, ভয় নয়, আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। লজ্জা? সত্যি কি আপনার মান লজ্জা বলি সম্মান বলে কিছু আছে নাকি? তোমার মতো হয়তো নেই, মানে বলছিলাম তুমি যদি নিজে বাজারে যেতে না, হ্যাঁ, নিজে বাজার দিলে তাহলে বলে দোকানদার আপনার টাকাই চাইছে। কেন? তারপরে কি বলছেন? তার মানে যে পোশাকটা তুমি পরে আছো না বাবা, সেই পোশাকে বাজারে গেলে দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালে দোকানদারও তো বিনা পয়সায় বাজারে ভরিয়ে দেবে। আমাকে এত বড় অপমান করা আমি বুঝে উঠলাম না।
আসতে চাও? কিন্তু তোমার বোধহয় জানা নেই, এই লাভলি বোন যদি থানায় নাই তোমাদের সবকটার নামে কমপ্লেন করে, তাহলে তোমাদের ঘর শুদ্ধ সব ওই জেলের ঘানি টানবে। কথাটা বলে। কিন্তু আমি কিন্তু সেটা করবো না দাদা, কারণ আমি আমার বাবা মা সবার অমতেকে বিয়ে করেছিলাম, কিন্তু চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। যদি এরা ওকে ছেলে পড়ে আমার যে থাকার কোনো জায়গা থাকবে না দাদা, আর সেটা জেনেই তো ওরা সবাই মিলে আমাকে মানসিক এবং শারীরিক অত্যাচার করছে। তুমি শুধু লাভলির জুতো মারাটাই দেখছো, কিন্তু একটা মানুষ যে কতখানি অপমানিত হয় তবেই সে এই কাজ করতে পারে। হ্যাঁ, তা তুমি আন্দাজ করতে পারো? এই লাভলি বল, এই আমি কখন থেকে আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। তুই কি দেখেছিস? আমি কি করে দেখবো? আরে তোমার কাছেই তো ছিল সেটা। এখন নেই নাকি? না, নেই। তাই ভাবছি যদি কোনো কারণে তোদের ঘরে পড়ে দিয়ে থাকে। আমার ঘরে? আরে আমার ঘরে পড়ে গেলে তো থাকতো, কিন্তু যার সব বাড়িতে এক একটা আছে, যদি কোথাও চলে যায় জানি না কে আবার হজম করে নেবে। হজম হয়ে গেছে মানে কি বলতে চাইছো তুমি? তুমি কি আমাদের সন্দেহ করছো বাবা? আর কেন হবে? মল্লিক মশাই বেশি হরহার করে বৌমার ঘরে ঢুকে বললো, যদি কিছু হয়ে থাকে তার বৌমার ঘরেই হয়েছে। সে কি কাকা বাবু, আপনি ভুল বলছেন না? তার আগে যে আপনাদের ঘরে ঢুকলাম, আপনাদের দুজনকে প্রণাম করলাম, দুর্গাপুরের কুশল সংবাদ জানালাম। তার মানে কি আপনি বলতে চান? মানে বলছিলাম, এই তোমাদের এই অভাবের সংসার, মানুষ তো স্বভাবই তার অভাব নষ্ট হয়, তাই সেই অভাবের তাড়নায় এই আমার প্রণাম করার কৌশলে তোমাদের এই বাবা মায়ের মধ্যে কেউ একজন হাত চাপায়। বাবা মা আমার কাছে দেবতা, আর সেই দেবতা আমি কিন্তু ভুলে আপনি আমার আর আমি একজন আপনার কারখানার এই চোর দেবতাদের সাথে আমার এক সপ্তাহে এক ঘরে থাকা সম্ভব না। আমি কিন্তু আজকে এই বাড়ি থেকে চলে যেতে পারবো। বড় যারা চোর, তারা চোর হলেও তো উনি তোমার বাবা। ওই যে কথাই বলে না, পিতা স্বর্গ পিতা ধর্ম কি পদ মন্তব্য। তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই যদি বিশ্বাস না করিস, এরাও তো বিশ্বাস করে, তাই তোকে বলছি বাবা। ওরে তুই আমাদের পরীক্ষা কর বাবা, এই যে শোনো, আমি বলছি তুমি ওইসব নেতার মতো দাঁড়িয়ে থেকে তা হয় না, না বলে ওদের আজকে দুজনকে ভালো করে কাজ করো। তুমি তোমার বাবাকে করো, আমি তোমার মাকে করো। তুই আমাদের সাজ কর, সাথে অগ্নি পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। আরে বাবা, আরে বাবা, আমি কোনো কিছু নয়। দেখি দেখি আরে ভালো করে দেখে না, আমার টাকাগুলো সব ঠিক আছে নাকি হাফিজ হয়ে গেল।
সত্ত্বেও যে মানুষটা কারোর কাছে হাত পেতে ভিক্ষে করেনি, একটু একটু করে তোদের সমস্ত অভাব মিটিয়েছে, আজ সেই মানুষটাকে আজ তুই চোর বলে বিশ্বাস করছিস বাবা। অবিশ্বাসী না হবে কেমন করে মা? যার পকেট থেকে চুরির মাল পাওয়া যায় তাকে তো চোর বলে। এই চোর বলে ওদি কিন্তু তোমার বাবা, আর বাবা মা হলো স্বর্গের দেবতা। এমন চোর দেবতার সাথে আমি এক সংসারে কিছুতেই থাকবো না। তুমি কোথাও যাবে না। যাবো না? যেতেই যদি হয় তাহলে এই চোরগুলো তোমার ওগো, ওগো, আমাদের পরম কি বলছে গো? আমাদের পরম বলছে আমরা নাকি চোরে চোর। ও যে আমাদের তাড়িয়ে দিতে চাইছে গো। তোর পিতা তোমাকে কিছু বলেনি গো, তুমি তোর গর্ব হয়নি মা, তুমি কত কষ্ট করে পালন করেছো, তোমার মনে নেই এই ছোট্টবেলায় প্রচন্ড পরিশ্রমের পরে সারা রাত কোনো হচ্ছিল না, তুমি সারা রাত ধরার কপালে জল পড়ি দিয়েছিলে, সেই কথা কি ও ভুলে তোমাকে এমন আঘাত দিতে পারে আরতি? পারে না গো, পারে না আরতি, কিন্তু তুমি তো কম কষ্ট করনি গো। তুমি 10 ক্রোশ রাস্তা হেঁটে গিয়ে ডাক্তার নিয়ে এসে তুমি পরমকে সুস্থ করে তুলেছিলে। সেটাও কি পরম আজ ভুলে গেছে বলো? আমার হবে এই সময় গান এটার মধ্যে থাকে আরতি। বাবা পড়ো, আমি তোর কাছে আমি কোনো কিছু চাইনি রে বাবা, তোর কাছে আমি জোর হাত করে ভিক্ষা চাইছি রে বাবা, আমাকে নয় তোর কিছুতে বাড়িতে থাকতে দে বাবা। আমি যাবো না, আমি চলে যাবো। আমাকে ছেড়ে যে সংসার আমার স্বামীকে চোর বলে, সেই সংসারে আমি আর থাকবো না গো। আমি যাবো, আমি তোমার সঙ্গে গাছতলায় থাকবো, আমি ভিক্ষে করে খাবো, তবু তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না গো। আমি যাবো না। রক্ত যখন আমাকে চিনতে পারলো না, ওর অপবাদ দিয়ে তা উপহার দিল, সেই রক্তকে রক্তের বন্ধনকে ছিন্ন করে আমাদের মর্তদেরকে শ্রেষ্ঠ নাম জানিয়ে চলো আমরা সেই সংসার থেকে চিরবিদায় নিই। বিরাট শিশু আনমনে
সকল স্বামী থেকে আর আমার এখানে বেশি দিন থাকা সম্ভব নয়। যদি কোনোভাবে মহেশ মল্লিক আমার আসল পরিচয়টা জানতে পারে তাহলে আমার বিপদ হয়ে যাবে। কিন্তু তুমি চলে গেলে আরো যে বেশি বিপদ হয়ে যাবে আমাদের বৌদিমণি। রাজা বাবু, মাধব তোমার ভয় ওই মহেশ মল্লিক তার হাত পা গুটিয়ে বসে আছে। তুমি চলে গেলে শয়তানটা আবার হয়তো এই বৌদিমণির উপর অমানুষিক অত্যাচার করবে। মাধবদা, না, আমি আর ভাবতে পারছি না গো রাজা বাবু, আমি আর সহ্য করতে পারছি না। ওই নিজের হাতে কোলে পিঠে করে ছোট বাবুকে মানুষ করে ওই নরপিশাচের হাতে নির্মম ভাবে মার খেতে দেখে আমি আমি তার প্রতিবাদ করতে পারি নাই গো রাজা বাবু। শয়তানটা পাছে আমাকে না মেরে ফেলে। মাধবদা, আমি শুধু নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অসহায় হাবা গোবা ছেলেটার কথা ভেবে আমি কাতর আত্মনাদ শুনে মনে মনে ঈশ্বরের কাছে আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলেছি, উপর ঠাকুর তুমি এই মহাপাপিটার সাজা দিতে কবে উদয় হবে গো ঈশ্বর, তুমি কবে উদয় হবে? মাধবদা, তুমি আমার ডাকে, আমার কাতর আত্মনাদ শুনে ঈশ্বর আমার ডাকে সাড়া দিয়েছে গো রাজা বাবু। তাই তো তোমাকে এই সংসারে রক্ষা কর্তা করে পাঠিয়ে দেব। মাধবদা, তুমি কিন্তু ভুল করছো। না, আমি কোনো ভুল করি নাই রাজা বাবু। তুমি আপাতত এ বাড়ি থেকে চলে যেও না গো রাজা বাবু, তুমি এ বাড়ি থেকে চলে যেও না। তুমি চলে গেলে ওই শয়তান মহেশ মল্লিক আমার বৌদিমণিকে বাঁচিয়ে রাখবে না গো, একেবারে মেরে ফেলবে, একেবারে মেরে ফেলবে। না মাধবদা, না না মাধবদা, না। মহেশ মল্লিক যদি আমার মেম সাহেবের দিকে এতটুকু ক্ষতি করে তাহলে ওই শালাকে আমি কেটে কুচি কুচি করে ওই ঠোঁটের জলে ভাসিয়ে দেব। কেন রাজা? কেন আমার প্রতি কেন তোমার এত দয়া রাজা? দয়া নয় মেম সাহেব, দয়া নয়। আপনাকে আমি বলো রাজা, বলো আমাকে তুমি। বলছিলাম কি, আমার বোধ হয় এখানে আর বেশি দিন থাকা সম্ভব নয়। রাজা, এই কথা তুমি কেন বলছো রাজা? না মানে মানে আমি একজন গুন্ডা, বদমাই। আমার ছোঁয়া লেগে রাজা, আপনার যদি নোংরা আবর্জনা পরীক্ষা হয়ে যায় তাহলে আমার এই ছোঁয়া লেগে যদি আপনার এই দেহটা অপবিত্র হয়ে যায় রাজা, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। মেম সাহেব নয় রাজা, মেম সাহেব নয়, বলে শুধু বন্ধু। ও গো বন্ধু আমার, আধার বিজলি হাতখানি রাখো মোর হাতে। আমি নির্ভয় তোমার হাতের ছোঁয়াতে। আমি নির্ভয় তোমার হাতের ছোঁয়াতে।
রাজা আপনার ভাই মানে বাবারাম আমার পালিত বোন মানে ঝুমরির কাছে বাবারাম সে যাচ্ছে রে বাবুয়া তো সালা বাগের ঘরে খোকের ভাষা ভেবেছিলাম আমরা ভেবেছিলাম সারা পুলিশের হাতে মারতে হয়তো হাবা গোবা হয়ে গেছে কিন্তু এখানে এসে আপনার নকল ভাই মানে রাজা মস্তানকে দেখে আমার সব কিছু সচ্ছল হয়ে গেল সালা সালা আমি যতটা উল্লোক ততটাই বেরিয়ে আমি সালা তবে আমিও দেখবো এইবার এইবার রাজা মস্তানকে আমার হাত থেকে কে বাঁচাই কি করবেন স্যার দেখো কি হয় এই বাবুয়া কি জানো ওই মেয়েটার নামটা বললে ঝুমুরি ও আমার পালিতা বোন পালিতা বোন হ্যাঁ স্যার এই তুই আমার ম্যানেজারের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে নিবি আর ওই তোর ওই পালিতা বোন ঝুমঝিকে আমার গোডাউনে পৌঁছে দিবি হ্যাঁ ওখানে তাকে নিয়ে আমি ওই মহিষাসুর মর্দিনীর নাটকের রিহার্সাল করব পুলিশ স্টেশন আমি আমি মহেশ মল্লিক বলছি স্যার না তুই কি করছিস রাজা যে ঝুমুরি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তাকে ভুলে তুই কি এই মেন স্ক্রিপ্টকে আপন করার কথা ভাবছিস আমাকে আমার বিপদের মাঝে একা ফেলে তুমি চলে যাবে রাজা? পালিয়ে নয় ম্যাম স্যার পালিয়ে নয় তবে আমি আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম কিন্তু তার আগে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়? ঈশ্বরের প্রতি আস্থা রাখুন ম্যাম সাহেব নিজের প্রতি ভরসা রাখুন রাজা দেখবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না। রাজা ভগবান যা করেনি এই মহেন্দ্র করে দেখায় তাই না ভাই নকল গোপারাম কে কদম তলায় কে তোর কপালে শনি আসছে এবার বাঁচাবে কে চাকুয়েতে লদুতেতে কদমে তলায় লদুর এই দাদা আমার আত্মপতা বোকা মহি তাতুর খবরদার খবরদার এই ছাড় ছাড় দিগন্ত তো তুমি? আর এক পায়ে বলে তোমার গুলি চালাতে বাধ্য হবো। আসুন স্যার আসুন দিগন্ত তো তুমি? আমার এই হাবাগোবা ভাইটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে এমন একটা বলিষ্ঠ পুরুষকে দিয়ে দেহ ক্ষুধা কাটাচ্ছে স্যার এই শয়তানের বাচ্চা আমার মেম সাহেবের নামে যদি তুই একটাও বাজে কথা বলবি তো সারা চিৎকার আর এক পায়ে বলে তোমার গুলি চালাতে বাধ্য হবো। না স্যার You are under arrest. না এবার দেখো কি হয় কাঁদবেন না মেম সাহেব আপনি কাঁদবেন না এই দুনিয়ায় আপনার চোখের জলে দাম দেবে না তাই বলছি এই চোখের জলটা মুছে আপনি এই দু চোখে আগুন জ্বালান আগুন রাজা রাজা এরা এরা যদি তার আগে আমার কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? এর থেকে বড় ক্ষতি? না মেম সাহেব না এই দুনিয়ার কোনো ছেলে নেই যে রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে পারে
একটা কথা শুনে রাখ মহেশ মল্লিক, তোর জন্য যদি আমার মেম সাহেবের চোখে যত ফোঁটা অশ্রু ঝরবে তার 1000 গুণ রক্ত আমি তোর শরীর থেকে ঝরিয়ে নেব। কথাটা মনে রাখিস। চলুন স্যার, আমায় কোথায় নিয়ে যাবেন চলুন। যেও না দেবাঙ্গনা, যেও না, সবাই চলে গেলে তুমি অন্তত যেও না। তুমি অন্তত আমার জন্য কিছু করো, কিছু করো দেবাঙ্গনা। আইনের শ্রবণ ম্যাডাম, তাই শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া ব্যক্তিগতভাবে কারোর জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব না। দিগন্তনা, তবে একজন পুলিশ অফিসার হিসেবে আমরা আপনাকে একটা কথা দিতে পারি, আপনার হাজবেন্ডকে ফিরিয়ে আনার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব। স্যার, চলি, গুড বাই। দিগন্তনা। শালা যতটা উঠলো ততটাই শালা বেরলে। আমি মহেশ মল্লিক। পারবে না ইন্সপেক্টর, পারবে না। তুমি ওই রাজা বস্তাজকে ছেলে নিয়ে যাওয়ার আগে ও শালাকে আমি মায়ের ভোটে ফাটিয়ে দেব। আমার স্বামী কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো স্বামী ক্ষতি করতে পারবে না। তোমার সবই নয় দুর্গা, আমার কথা মতো না চললে এটাই হবে তোমার শেষ দিন। আর এটা হলো তোমার বেঁচে থাকবার ছাড়পত্র। ওই দলিলটা যেখানে আছে ওখানে একটা সই করে দেবে। না, কখনো নয়। ওই সম্পত্তি আমার নামে থাকে, সম্পত্তির আসল মালিক হচ্ছে আমার স্বামী। তাই আমার স্বামী ফিরে না আসা পর্যন্ত ওই সম্পত্তি কখনোই আমি কারোর নামে সই। এই দুর্গা! এই সম্পত্তিটা পাওয়ার আশায় আমি 25টা বছর একটু একটু করে অপেক্ষা করেছি। আর আমি অপেক্ষা করতে পারবো না। তাই এই সম্পত্তি তুমি আজই লিখে দেবে, আর নয়তো তোদের দুটোকে আমি চালিয়ে আমার তোর শরীরের ওই নরমে দেহটাতে কটা চাবুকের দাগ তুলিয়ে দে। ওকে মারলে আমি তোমাকে এই সম্পত্তির জন্য আমি আমার নিজের বাবাকে সালা পুড়িয়ে মেরেছি। ঠিক ঠিক এই ঘরটাতেই, আর সেই সম্পত্তির জন্য এই ঘরে আবার তোদের দুটোকে সর্বনাশ হয়ে গেছে। আমার কি সর্বনাশ ওই হলো? আরামস্থান পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। রাজা মস্তান, তুমি যেখানেই জেল থেকে পালিয়ে যাও না কেন, মহেশ মল্লিকের হাত থেকে তোমার নিস্তার নাই। তোর লাশ আমি খেলবো, তোর লাশকে মেরে ফেলবো। এই বাবুয়া, তোকে একটা বিশেষ কাজ দিয়ে গেলাম। যেভাবেই হোক ওকে দিয়ে ওই দলিলটাতে সই করিয়ে রাখবি, আর সই করতে না জানলে চাবুক দিয়ে তোর গায়ের চামড়াটা পালা পালা করে দিবি।
মনে থাকবে চলি আমি মহেশ মল্লিক। যতটাই বলবো, ততটাই সারা বেরিয়ে বাবা বাবা আপনি চুপ করে থাকুন বাবা, আপনি কথা বলুন বাবা, আপনি কথা বলুন বাবা, কথা বলুন। বাবা এই তো জ্ঞান ফিরেছি বাবা, আপনি ঠিক আছেন তো বাবা, আপনি ঠিক আছেন তো? এই চোখি, ওর কথা বাদ দিয়ে বলছি না কখনো নয়, আমি মরবো তো ওই সম্পত্তি ফেলে দেবে, কিছুতে সই করবো না। তাহলে মর হারাম না। এই সন্তান কি ভেবেছিস তোরা, কি ভেবেছিস? একই কে কে তুমি মা? এমন একটা দানবকে তুমি নিজের হাতে মারছো? তুমি তুমি যে নারী, তুই কি ভেবেছিস সাইমন? কি ভেবেছিস নারী শুধু অপরাধাই না, সারা সারা জীবন তোরা এইভাবে শেষ করে যাবি? ওরে শয়তান, নারীর আধারের মধ্যে মমতার মায়া দিতে পারে, ঠিক তেমনি তেমনি হতে পারে তারা দানব তারণী দুর্গা। কে তুমি মা? আমার এই ঘরে তুমি কোথা থেকে এলে? আপনার ঘর মানে? আমি তো এই বাড়ির কর্তা, আশুতোষ মল্লিক। তার মানে আপনি আমাদের কর্তাবাবু? আপনি এখনো বেঁচে আছেন? তুই মাধব না? হ্যাঁ কর্তাবাবু, এই দিনটার অপেক্ষাতেই আমিও আজও বেঁচে আছি কর্তাবাবু। ঈশ্বর বড়ই করুণাময় কর্তাবাবু, তাই তো আপনাকে আমাদের সংসারে আবার ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আপনি বিস্মৃতি অন্ধকারে বেশ কিছু সময় আমি হারিয়ে ফেলেছিলাম রে মাধব। আজ যে আমার সব মনে পড়েছে। আমার দুই সন্তান মহেশ আর গবরাম, আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ওই মহেশ মল্লিক আমাকে একটা বন্ধ ঘরে আটকে রেখে আগুন লাগিয়ে দিয়েছিল। আমি প্রচন্ড আত্মনাদ করে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম রে মাধব। আর আপনি মারা গেছেন ভেবে বড়বাবু আপনার দেহটাকে বস্তায় ভরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। এই কথাগুলো শোনার জন্য তুমি এখন আমাকে বাঁচিয়ে রেখেছ ঈশ্বর। ওই অভিরামের মতো গবরাম আমার জীবন থেকে হারিয়ে গেল। অভিরাম আমার কে কর্তাবাবু? আমার আলাদা আরেকটা সন্তানের মতো অভিরাম গবরামের মতো দেখতে। তারা তো দুজন যমজ সন্তান। হ্যাঁ, ওর যখন 5 বছর বয়স, তখন একদিন অভিরাম স্কুল থেকে বাড়ি ফিরছিল। ওই রাস্তায় একদল যাযাবর এসে আমার অভিরামকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। এবং ওই রাজাই যে আমরা হারিয়ে যাওয়ার আরেক সন্তান অভিরাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দিগন্ত তুমি? অনেকক্ষণ আগেই এসেছি এবং এই ফ্যামিলির মর্মান্তিক কাহিনী শুনে আমি তাজ্জব বনে গেছি। দিগন্ত না? মহেশ মল্লিক যে এত বড় শয়তান তা আমি কল্পনা করতে পারি না। ইন্সপেক্টর, ও রাজা যদি সত্যি আমার গৌরব হয়, তাহলে আপনি তাকে নষ্ট হতে দেবেন না দারোগা বাবু। তাকে আমার কাছে ফিরিয়ে দিন দারোগা বাবু। তো আপনার হাতে ধরে অনুরোধ করছি। আমি আপনাকে কথা দিলাম কাকাবাবু, মহেশ মল্লিকের তার কুকীর্তির সাজা তাকে আমি দেবই। চলো দিগন্ত দা, তাহলে চলো আমরা সবাই মিলে ছুটে যাই আমার স্বামী আর রাজার সন্ধানে। मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल से तुम्ही को दिया
এখান থেকে নিয়ে চলে যাবো। তা কি করে সম্ভব বলে তোমার স্যার? কেননা আমার সাথে এখন তো আমার হাজব্যান্ডের ডিভোর্সটাই হয়নি। ডিভোর্সটা না হলে আমি তোমার সাথে বিয়ে করবো বলো তো? আর কোনো কিছু নয় ভাই সুইটহার্ট, ওর পরমকালে ওভার ডিউটি দিয়ে আমার কাজের প্রোগ্রামে আটকে রেখেছে, তাই এটাই আমাদের চালানোর মুখ্য সুযোগ। চলো, সেটা বরং ভালোই হবে। আমি বরং তোমার সাথে কি আছে আজ মিলিয়ে আবার চাই নতুন সংসারের সন্ধান। আমি জানি লাভলে আজ আর তুমি আমার এতটুকু ভালোবাসো না। আমি তো তোমাকে সেই আগের মতনই ভালোবাসি লাভলে, আর সেই জন্যই তো অভাবের তাড়নায় তোমার যে গয়নাগুলো সে আমি বন্ধক দিয়ে এসেছিলাম সেইগুলো আমি ছাড়িয়ে নিয়ে তোমার হাতে তুলে দিতে। তুমি আমার গয়না এ ওর কথা তুমি পাত্তা দিও না লাভলি, ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। না সাম্মা, আমি কাউকে ব্ল্যাকমেল করছি না, বরং আল্লাহর দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে নিজের জীবনটাকে নদৃষ্টে ফেলে দিলাম। যাও যাও যাও, আমার মতো ভিখারির কুড়ে ঘর ছেড়ে ও অফুরন্ত সুখের রাজ পোষাতে গিয়ে রাজবাড়ির হয়ে থাকতে চাও। আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম। চলো চলো লাভলি, চলো চলে এসো, চলে এসো লাভলি, চলে এসো। এই পরিবারের মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে এবারের বউকে ফুসতে নিয়ে যেতে আমি তোমায় দেব না। ওদেরকে যেতে দে শুভ। না না দাদা না, অভিমানের বসে তুমি নিজের অধিকারের সঙ্গে আফসোস করো না। শুভ, বৌদিকে তুমি জোর করে আটকে রাখো, প্রয়োজনে ওকে তুমি উচিত শিক্ষা দাও। আর আমি আজ এই শয়তানটাকে দেখছি। পোস্টমর্টম দেখেছেন? আজ আমি পোস্টমর্টম করবো। ওই হসপিটালে ডাক্তাররা পোস্টমর্টম করে না, পোস্টমর্টম করবো আমি তো বয়স হয়েছি। মহেশ পণ্ডিত
টাকা না শুভম নেই জানতে পারলে শুধু জানতে পারলে শুভম নেই আপনি যদি সহ্য করতে না পারেন যদি সহ্য করতে না পারেন যদি কোনো অঘটন ঘটে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তাতে আমি বাবাকে বলবো শুভম নিজের ভাগ্য শুভম নিজের ভাগ্য করতে অনেক দূরে চলে গেছে। চলে গেছে সে যে দূর হতে দূরে। স্মৃতি রেখে গেছে তাই মা সে একটি টাকা ভিক্ষা দিন, আমরা কিছু পাইনি বাবু। কিছু ভিক্ষে দিন বাবু, কিছু ভিক্ষে দিন। ও বাবু, ও একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু।
এই ত্রিশূল কোথায় আঁকলাম, এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র আমার দাদা। আমি এই সামনের বস্তিতেই থাকি। ও বস্তিতে? কিন্তু কিন্তু তোমার দাদা, কিন্তু কে তোমার দাদা বলো? তোমার দাদা তোমার ওই ত্রিশূল কোথায় রাখিয়ে দিয়েছিল? তোমার দাদা ও ওকে নিজের রক্তকে নিজের যখন ছিঁড়ে ফেলেছে না মানে তুমি তাকে তো বুঝতে পারলে না। হেই, তোর বাবা না আপন দাদা নয়। তা যদি হতো ওকে এমন নিজের বাজে ধান্দা নামাতে পারতো। কিন্তু তুমি কে বলো কে? আমি কি বলবো? আমি হিংড়ে গো মাসিমা, হিংড়ে। হিংড়েটা শুনে আমার ওপর ঘৃণা ধরো, তাই না মাসিমা? এই সমাজ তাই করে গো মাসিমা। তবে আমি ভগবানকে ধন্যবাদ জানিয়ে বলি, গো ঠাকুর তুমি কতই না করুণাময়। মানুষকে না করে আমায় কিন্তু হিংড়ে করে পাঠালে ঠাকুর, আমায় কিন্তু হিংড়ে করে পাঠালে। কি বললে? নিজেদের সন্তান ওদের এইভাবে রাস্তায় ভিক্ষে করতে পাঠিয়েছে? আরে মা, হ্যাঁ, আমাদের ছেলে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যাতে কি হয়েছে? তোমাদের ঝুমরি নকল পরিচয় দেখে না মুছে দিয়ে তোমাদের নিজে গৌরীকে তোমাদের নিজের গৌরী তোমাদের মাথায় করে রাখবে, মাথায় করে রাখবে। কি গো বে? তুমি রাখবে না? না, শুধু হাতের ওই ত্রিশূল আঁকা দেখে প্রমাণ হয় না যে আমি ওনাদের মেয়ে গৌরী। তার জন্য চাই অনেক 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 প্রমাণ। আমি পালিয়ে আইছি। আমাকে আমাকে তোমরা বাঁচাও, বাঁচাও। রাজা, রাজা তুমি এখানে? ও সালা রাজা নয়, ও সালা মহেশ মল্লিকের হাবা গোবা ভাই গবার। হ্যাঁ গবারাম। আমি আমি বাবা রামই তো। এই মেয়েটাই তো আমাকে লাগা খাইয়ে এখানে রেখে দিয়েছে। আমি আমি এখন পালাই, আমি এখন পালাই। ওই ওর কাছে নয় রে পাগলা, তোকে একবারে উপরে পাঠাবো। ফেলে দে রাস্কেল, নাহলে ফুলি করে তোর মাথার ফুলিটাই উড়িয়ে দেবো আমি। কি তাজ্জব ব্যাপার, এ তো দেখছি হিজড়ের হাতে বন্ধু। আমি সিআইডি ইন্সপেক্টর রাজব গুপ্ত, আর আপনার অ্যাসিস্ট্যান্ট। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। মায়ের অনেক অপরাধে শিকড় কত জড়িয়েছে তা চৌদ্দ করতে আমাদের হিংড়ে ছদ্মবেশ হতে হচ্ছে। এখন বল কে বাবার খুন করেছে? কোন আছে? ওই মহেশ মল্লিক আমাকে 10,000 টাকা দিয়ে বলেছিল যে গবারামকে খুন করে ওই ঝুমরিকে ওর গোপন বাগান বাড়িতে নিয়ে যেতে। এবার সত্যি করে বলো তো, সত্যি করে বলো তো যে আমি কি সত্যি তোমার নিজের বোন? আজ আমি সত্যি বলছি, বলো। তুই আমার নিজের বন্ধু। বাবুজি ছোটবেলায় তোকে সেই কোন এক চরক মেলায় কুড়িয়ে এনেছিল। না, না, না। এরপরে যদি আমাদের অবিশ্বাস করবি রে মা। এখনো কি আমাদের কাছ থেকে তুই মুখ ফিরিয়ে থাকবি মা? গৌরী, গৌরী, মা। ওগো শুভমতি সম্পূর্ণ ভদ্রলোকের দল, যারা মোটা টাকা ঘুষ
লুকিয়ে লুকিয়ে বোর ভুনো নষ্ট ছবি নষ্ট করে সেই ভুনটা যদি কন্যা সন্তান হয় নষ্ট করে দিয়ে তাহলে পুত্র সন্তান অপেক্ষা করে তারা সচক্ষে দেখো ছেলে নাই গো। বাবা মায়ের মর্ম শুধু মেয়েরাই বোঝে, মেয়েরাই। আবার যখন মেয়েরা শ্বশুর বাড়িতে যায় তখন শাশুড়ি তাকে রাজ্য নয়, তখন কুকুরের মতন অধম করে রাখে। আমি এসেছি বাবা, আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে। এই চোরটাকে ফিরিয়ে নিয়ে গেলে তোর আমার সম্মান হানি হবে না রে বাবা। ওরে, আমরা ও বাড়িতে ফিরে গেলে তোর বউ যে আমার বাড়ি ছেড়ে চলে যাবে বাবা। ছেড়ে চলে গেছে মা, মল্লিকের হাত ধরে আমাকে পরেই ছেড়ে চলে গেছে। আর তোমাদের কিছু না বাবা, আগে তোমরা বাড়ি ফিরে চলো, তারপর আমি তোমাদের সব বলবো। আমার সব অপরাধ ক্ষমা করে তোমরা আমার ফিরে চলো মা। কিন্তু তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো না। চলো চলো গো চলো, আমরা ওর সঙ্গে ফিরে যাই। চলো। কি গো, তুমি যাবে না? নিশ্চয়ই যাবো আন্টি, নিশ্চয়ই যাবো। ভগবান যে করে তা মঙ্গলের জন্যই করে। আমাদের গৌরীমাকে আমরা পেয়ে গেলাম। বৌদিকে মা, ওরে, ওই গৌরী তোর বোন বাবা। তোর মনে নেই একটা মেলায় আমরা তোর বোন গৌরীকে হারিয়ে ফেলেছিলাম? এই দেখ, এই আমাদের সেই গৌরী, তোর বোন। গৌরী মানে আমাদের সেই ছোট বোন গৌরী। হ্যাঁ দাদা, 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 আমি তোমার ছোট বোন দাদা। আমি যে তোমার ছোট ভগবান ভগবান তোমাকে অসেল ধন্যবাদ। আমার ঝুমরি বোনটা ও তার আসল পরিচয় ফিরে পেয়েছে, তখন আজ আমার মধ্যেও কোনো দুঃখ নেই। চলুন চলুন স্যার, চলুন আমার কোথায় নিয়ে যাবেন। মহেশ মল্লিক গোত্র বড় শয়তান, সহজে তাকে জালে ফেলা যায়। চাই তাকে ধরতে, তোমাকে আমরা টোপ হিসেবে ব্যবহার করতে চাই। যদি আমার কোনো বিপদ হয়, আমাদের লোক সাদা বুকে 24 ঘন্টা গবরামকে নজর রাখছে, কারণ গবরাম মহেশ মল্লিককে ধরবার আরেকটা টোপ। স্যার এবার আসুন শয়তান মহেশ মল্লিককে ফাঁদে ফেলতে আমরা নতুন নাটক শুরু করছি। আর সেই নাটকের নাম হবে মহিষ সাথী নিদান। সমস্ত বিজ্ঞদের সুরের গোচ্ছনায় শহীদ করতে আসছে নামাগতা শিল্পী বিশ নজর যখন ছবল মারে
एक्सप्रेस अच्छा थैंक यू सर जी थैंक यू আমাকে পিস করে প্রতিশ্রুতি দিয়ে এখানে বিক্রি করতে আমি মহেশ মল্লিক যতটা উল্লেখ ততটাই মল্লিক এমন একটা সেকেন্ড হ্যান্ড মালকে নিয়ে আমি বিয়ের বাসর সাজাবো এই মহেশ মল্লিক বিয়ের বাসর সাজাবো মার হ্যান্ড ওভার করে গেলাম সেটজি আমার অনেক দিনের শখ মহিষাসুর মর্দিনীর নাটকের পালায় আমি ওই মহালয়াটি কোন একটা টিভি চ্যানেলে আমি রিপ্লে করি আর সেই সবটা আজ আমার পূর্ণ হয়েছে তাই এই টাকাটা দিয়ে আমি মহিষাসুর মর্দিনী নাটকের যাত্রা করতে কোথায় যাবি হারামজাদি কোথায় যাবি নিজের ঘর ভেঙে অন্যের ঘর ভেঙে তছনছ করে দিয়ে এখন তুই বার করে ভেবেছিস তাই না না কিছুতেই না রে সোনালি, কিছুতেই নয়। কে তুমি দেখি আমি কে তাহলে চিনে দেখ আমি কে। আর আমি তোমাদের আর এক শিকার দিগন্ত। দিগন্ত এই সরকারের বাচ্চা থেকে দেখি আমার জাল লোড নিয়ে একই পুলিশ অফিসার দিগন্ত আরে দুর্গা এ তুমি ও তোমরাই তাহলে চক্রান্ত করে চক্রান্ত না করলে এইভাবে পারি এই বিয়ে থেকে বাঁচাক আমি কেমন করে আচ্ছা তোরা কি আমার সাথে বেইমানি এবার দেখ তোদের সব কটাকে আমি খতম করব আমি চলি শয়তানের বাচ্চা মহেশ মল্লিক, তোকে আমি ছাড়বো না। মহেশ মল্লিক ওনাকে ফোন করেছে। কিছুক্ষণ আগে তো পথের মাঝে দেখা হয়েছিল সেখানে তো আমার সব পরিচয় দিল হ্যাঁ আমি তোর সঙ্গে কথা বললাম আর সেই কথা শুনে পাগলের মতো ছুটে আসে আশা দিয়ে আগে এই অবস্থা হয় ছোটবাবু কিচ্ছু হতো না কিচ্ছু হতো না দিগন্ত তুমি আর দেরি করো না দিগন্তদা একটু হসপিটালে নিয়ে যাবার ব্যবস্থা করো আমি সব এখনই ব্যবস্থা করছি। না না বউ না কাকা তোমাদের আর কিছু করতে হবে না আমি তোলে যাচ্ছি আমি তোলে যাচ্ছি ওখানে হবে না অবদ্ধ তুমি বলে যাবো কথা দেরি করবে না আবার ভালো হয়ে যাবে না তোকে নিয়েছে খোকা আমার তো আমরা সোনার সংসার করবো রে খোকা আমার সোনার সংসার করবো খোকা না না বাবা না
আজ মহিষাসুর মর্দিনী শুটিং হবে আর সেই নাটক আপনারা আগামী মহড়ে টিভির পর্দায় দেখতে পাবেন। আর সেই জন্যই তো আমি নাটকের এক বিশেষ চরিত্র গণেশ থেকে অভিনয় করতে এসেছি। না না কিন্তু লক্ষ্মী সরস্বতী দুর্গা মহিষাসুর এখনো যে এলো না। শুটিং এখানে হবে না, শুটিং হবে না। ওই মুম্বাই থেকে আমার প্রডিউসার আবার ফোন করে বলেছে শুটিং ওখানেই হবে, তাই লক্ষ্মী সরস্বতী আর দুর্গাকে এখনই ওদের তৈরি হতে বলো, আমাকে এখনই মুম্বাই চলে যেতে হবে। না মানে বলছিলাম স্যার মেকআপ যখন হয়ে গেছে শুটিং ড্রেস দিয়ে আসছে। বাবু কি পাগলের মতো কথা বলছো? আমার এখনো মহিষাসুরের ড্রেসই হলো নি আর বলছো কিনা শুটিং হবে। তুমি তো বলে মহিষাসুর গো বাবু, এমনিতেই তোমার যা চেহারা তাতে মেকআপের আর কোনো প্রয়োজন হবে না। এই কে তুই? শাট আপ! সামান্য একটা বস্তি বাড়ির মেয়ে। না, বস্তির মেয়ে আমি নই। বস্তির মেয়ে নস? বস্তিতে বড় হলেও আমি দুর্গার নিজের বোন গৌরী। দুর্গা নিজের বোন গৌরী? হ্যাঁ হ্যাঁ, গৌরী গৌরী, আদ্যশক্তি মা মহামায়ার আরেক নাম। তাই ওই গৌরী দুর্গা তোকে বধ করার আগে এই কাঁটাকে দিয়ে তোকে আমি এটা শয়তানি। এই মহেশ মল্লিকের হাতে হাত, হ্যাঁ? তার আগে তার আগে তোর মস্তকটাকে কেটে নেব। ওদের দুটো হাতকে আমি ভেঙে দেবো। আমি মহেশ মল্লিক যতটা হইল ততটাই খারাপ হয়েছি। জীবনে কোনোদিন হাতটা শিখিনি, জীবনে হার করতে বলে কোনো জিনিস নাই। আমি ওদেরকে সারা খেতে চেয়েছি, তাই তো সারা আমি মহেশ মল্লিক হয়েছি। এই মহেশ মল্লিককে এত সহজে মনে রাখে। বরঞ্চ সত্যটাকে বলে শেষ দিন সম্মান ইজ্জত দিয়ে তোরা কীর্তি হাসিয়ে এসেছিস, কিন্তু না আর হবে না। এই বলি যদি দুর্গার হাতে তোর মতো সংবিধান হবে। আর তাই এই কবির মহিষাসুর এত সহজে মরে না, এত মন্দ সহজে মরে না। এক একটা করে সব কটাকে আমি শেষ করবো। তাহলে বাড়িতে যাবে মহেশাসুর। দেখি কে তুই? তুই এখানে কি করছিস? আমি নই রে পাগলা বসো, আমি পাগলা নই। আমি যে তোরই জন্মদাতা পিতা। বাবা, যাকে তুই পুড়িয়ে মারতে চেয়েছিলি, তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছে। তোর ওই মনটা আমি নিজের চোখে দেখবো বলে আমি এখনো বেঁচে আছি। তুই এখানে? আমি বোমা নয় রে শয়তান, আমি রাজা। রাজা? আমি তোরই এখন আপন ভাই আপন ভাই অভিরাম। অভিরাম? এখন তোর এই নাটকের বিশেষ চরিত্র আমি কার্তিক। কার্তিক?
আর আমি তোর মতো কলির ওই শ্বশুরকে বধ করতে তোর মতো তোর জীবনে